সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা ভিডিওতে কোন বিষয়টি রাখছি। বর্তমানে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে যারা কোভিড সাসপেক্টেড পেশেন্ট আছেন বা যারা কোভিড পজিটিভ পেশেন্ট যারা আছেন তারা অনেকেই দেখা যাচ্ছে বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন, বাসায় অক্সিজেন সিলিন্ডার নিচ্ছেন, বাসায় নেবুলাইজ করতেছেন ইত্যাদি বিষয়গুলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাসায় হচ্ছে আপনারা এই বিষয়গুলি ম্যানেজ করছেন। এখন আজকের যে বিষয়টা যে অনেকে অক্সিজেন সিলিন্ডারটা আপনারা বাসায় নিয়ে যাচ্ছেন, কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারটা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে এটা ব্যবহার করতে হয় এগুলি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এটা স্বাভাবিক একটা বিষয়। তো আজকের পুরো ভিডিওটিতে আমরা দেখাবো কীভাবে অক্সিজেন সিলিন্ডার আপনি সেট আপ করবেন এবং ব্যবহার করবেন। প্রথমেই আমি দেখাবো আমার এখানে যেটা আছে একদম সম্পূর্ণ নতুন এবং ইনটেক একটা অক্সিজেন সিলিন্ডার এবং এখানে একটা মিটার আছে। আমরা মিটারটা প্রথমে একটু ওপেন করবো। আমি মাত্র এটা করতেছি। এটা সম্পূর্ণ একটি নতুন মিটার, আমি বক্স মাত্র খুললাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই মিটারটার এই সেটের মধ্যে একটা মাস্ক দিয়েছে তারা, হ্যাঁ একটা মাস্ক দিয়েছে আর একটা নেজাল ক্যানুলা দিয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এখানে পানি থাকে, পানির লেভেল দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের মূল মিটার। আচ্ছা, আমি প্রথমে মিটারটা সেট করব। এখানে আরেক সেট করার আগে আপনাদেরকে বলে রাখি যে একটা পেশেন্টকে আমরা কি পরিমাণ অক্সিজেন ফ্লো দিব সেটা নির্ভর করতেছে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কত আছে তার উপরে। আপনি ডাক্তার দেখানোর পরে ওই পেশেন্টকে ডাক্তার কতটুকু অক্সিজেন ফ্লো দিতে বলেছেন, কতটুকু সাজেস্ট করেছেন সেই বিষয়টা কিন্তু প্রেসক্রিপশনে উল্লেখ করা থাকে। সাধারণত 90-এর নিচে যদি আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায় তখন আমাদের অক্সিজেন কৃত্রিমভাবে অক্সিজেনটা দেওয়ার প্রয়োজন হয়। এবং সেখানে স্বাভাবিক যদি আমরা বলি, স্বাভাবিক হচ্ছে যে আপনি 3 থেকে 4 লিটার পর্যন্ত স্বাভাবিকভাবে একটা লেভেল পর্যন্ত আমরা দিব। যখন দেখবো যে না অক্সিজেন স্যাচুরেশন তারপর কমতেছে, আরও কমতেছে, বৃদ্ধি পাচ্ছে না বা ওই লেভেলে আরও কমতেছে, তখন হচ্ছে গিয়ে আমরা আর বাসায় পেশেন্টকে রাখবো না, অবশ্যই আমরা হসপিটালে নিয়ে যাবো। তো চলুন আমরা দেখি কিভাবে এটা সেট করা যায়। আচ্ছা, প্রথমে আমাদের এখানে মিটারটা সেট করার জন্য এই অংশটা হচ্ছে আমরা মিটারে এখানে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এটা মানে ইসের মতো ঘোরানোর সিস্টেম আছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা লাগিয়ে দিব। এইটা অনেক টাইট করে লাগাতে হবে, তার কারণ হচ্ছে যদি আমরা টাইট করে না লাগাই তাহলে এখান দিয়ে আমাদের অক্সিজেন লিক করবে। হ্যাঁ, অক্সিজেন লিক করলে দেখা যায় অক্সিজেন ঘাটতি হবে, আমি ঠিকমতো অক্সিজেনটা পাবো না। এই কারণে হচ্ছে এটা একটু টাইট করে লাগাতে হবে। আচ্ছা, এটা লাগানো হয়ে গেছে আমার। এরপরে আমি এটা লাগাবো। তো এটা লাগানোর আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এখানে আমাদের একটা লেভেল দেওয়া আছে। আপনারা দেখেন এখানে ওয়াটার লেভেল লেখা, হ্যাঁ এখানে লেখা আছে ওয়াটার লেভেল। আপনার এই লেভেল পর্যন্ত, এই যে একটা হিলের মতো আছে দাগটা রাউন্ড করা, এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা পানিটা দেব। এই যে আমরা পানি দিলাম। এরপরে এটা আমরা এখানে সুন্দর করে রেখে দিব। এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এখানে আটকে দিতে হবে। হয়ে যাচ্ছে এটা লাগানো। আচ্ছা, এরপরে আমি যেটা করবো, এরপরে হচ্ছে আমার এখানে একটা অক্সিজেন মাস্ক আছে আর একটা নেজাল ক্যানুলা আছে। তো আমি নেজাল ক্যানুলাটা দিয়ে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করবো।
আচ্ছা, এইটা হচ্ছে নাজাল ক্যানুলা। এই নাজাল ক্যানুলাটা এটা হচ্ছে আপনার নাকে লাগানো থাকবে, আর এই অংশটা অক্সিজেন সিলিন্ডারের সাথে কানেক্ট করা থাকবে। এবং এই কানেক্টটা থাকবে হচ্ছে কি আমার এই যে মানে ওয়াটার লেভেলের যে একটা এখানে একটা মিটার কোটের মতো আছে, এইটার সাথে যে একটা নলের মতো দেখতে পাচ্ছেন বের হয়েছে, এটার সাথে লাগানো থাকবে। এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটু কথা বলে দিই। এই যে মানে এখানে অক্সিজেন সিলিন্ডারের সাথে মিটারের সাথে অক্সিজেন ইনপুট আর আউটপুটের যে বিষয়টা, সেখানে কিন্তু লক করা থাকে। এবং লক করার যে চাবিটা, এই চাবিটা হচ্ছে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে এই চাবিটা কিন্তু আমাদের একটু ভালোভাবে ম্যানেজ করতে হবে। যেমন ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে, এই চাবিটা তার বিপরীত দিকে ঘোরাতে হবে। তার বিপরীত দিকে যদি আমি এটা ঘুরাই, তাহলে এই লকটা খুলে যাবে, অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনটা মেজর ক্যানুলা হয়ে আমি পাবো। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে এইখানে লকটা বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার থেকে আমার আর আউটপুট অক্সিজেন হবে না। আচ্ছা, তাহলে আমি প্রথমত এই যে আপনারা দেখুন, এখানে এই লকটা খোলার সাথে সাথে আমার কিন্তু এই যে মিটারের কাঁটাটা এখানে কিন্তু এই 2000-এর কাছে চলে আসছে। অর্থাৎ অক্সিজেন সিলিন্ডারটা 2000 প্রেসারে থাকে, যার কারণে কাঁটাটা 2000 পর্যন্ত চলে আসে। তার মানে আমার সিলিন্ডারটা একদম ফুল আছে, এই কারণে এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমি দেখবো, আমার কিন্তু এখন আমার অক্সিজেন সিলিন্ডার থেকে লক খুলে দেওয়ার কারণে অক্সিজেনটা এখন আউটপুট হবে। এখান থেকে আউটপুট কিভাবে হবে? এখন দেখেন, এইখানে মিটারটা যদি মিটারটা যদি আমি অন করি, মানে এইখানে মিটারটা যদি আমি অন করি, তাহলে কি হবে? দেখেন, এখানে অনেকগুলো দাগ কাটা আছে, কালো কালো দাগ কাটা আছে। 1 থেকে শুরু করে এখানে 15 পর্যন্ত আছে। অর্থাৎ আপনি পার আওয়ারে কত লিটার দিবেন, একটা পেশেন্টকে পার আওয়ারে কত লিটার দিবেন, সেটা নির্ণয় করার জন্য এখানে কিন্তু আপনার দাগ কাটা আছে। এবং এখানে ছোট্ট একটা স্টিলের বলে, এখানে ছোট্ট একটা বলের মতো আছে, যেই বলটা হচ্ছে গিয়ে যখন অক্সিজেনটা আমি দিচ্ছি, ওই প্রেশারের কারণে এই বলটা উপরের দিকে উঠছে। অর্থাৎ আমি যেই ফ্লোটা দিব পার আওয়ারে, ওইটা হচ্ছে আমার এখানে এই যে বলটা, সেটা নির্ণয় করবে। যদি আমার বেশি প্রয়োজন হয়, তাহলে আমার যেমন 3 লিটার যদি আমি দিই, তাহলে এই বলটাকে আমি 3 পর্যন্ত রাখবো, তাহলে আমার অক্সিজেনটা 3 লিটার পার আওয়ার আউটপুট হবে। আর যদি বেশি দরকার হয়, তখন আমি আবার বাড়াই দিই। তাহলে এখন দেখেন, আমি কীভাবে বুঝবো যে আমার অক্সিজেনটা সিলিন্ডার থেকে আউটপুট হচ্ছে, সেটা বোঝার প্রথম একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে যে আমি পানি দিয়েছি, এই পানির মাধ্যমে অক্সিজেনের কিন্তু বাবেল উঠতেছে অনেকগুলো। তার মানে আমি এখানে ইজিলি দেখতে পাচ্ছি চোখে যে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনটা আউটপুট হচ্ছে আমার এই অক্সিজেন নেজাল ক্যানুলাতে, তাই না? আচ্ছা, এখন এই ক্যানুলাতে যে আমার অক্সিজেনটা আউটপুট হচ্ছে, আমি পেশেন্ট অক্সিজেন পাবে, তার দুইটা বিষয় আমরা যদি ফলো করি তাহলে দেখতে পাবো। সেটা হচ্ছে, যখন পেশেন্ট এটা নাকে দিবে, দেখেন আমি একটু দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে এইভাবে আমরা নাকে নিয়ে দুই নাকের ছিদ্রে এইভাবে দিয়ে, পিছন দিয়ে নাকের উপর দিয়ে এই অংশটা এভাবে আটকাই দিব। এরকম আটকাই দিলে এভাবে থাকবে, থাকলে এরপরে রোগী অক্সিজেন পাবে। আচ্ছা, এখন আমি এটা পাচ্ছি কিনা, সেটা দুইটা সিস্টেম আছে বোঝার। এক হচ্ছে রোগীর নাকে বাতাস লাগবে, বাতাস লাগলে সে বুঝতে পারবে যে আমি অক্সিজেন পাচ্ছি। আর একটা সিস্টেম হচ্ছে, দেখেন আমি এখানে পানি রেখেছি, যদি এই পানির মধ্যে ছিদ্রটাকে ডুবাই, তাহলে দেখেন যে বাবেল উঠতেছে। হ্যাঁ, এখানে যে বাবেল উঠতেছে, তার মানে হচ্ছে কি আমার অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেনটা আউটপুট হচ্ছে, নেজাল ক্যানুলা হয়ে পেশেন্ট পাচ্ছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের সেটআপের বিষয়। এরপরে আপনি বন্ধ করার বিষয়টা আমি একটু বলি। দেখেন, একটা বিষয় আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে আপনি যখন বন্ধ করবেন, আপনাকে সর্বপ্রথম অক্সিজেন সিলিন্ডারের সাথে যে লক করা থাকে, ওই লকটা আপনাকে আগে বন্ধ করতে হবে। কেন? যদি আপনি এইটা বন্ধ করেন, তাহলে এর ভিতরে এই লাইনে কিছু অক্সিজেন থেকে যায়, যে অক্সিজেনটা পরবর্তীতে আপনি যখন সাথে সাথে এই লকটা ওপেন করবেন, তখন একটা ধাক্কা আসে। আচ্ছা, যাই হোক, এই কারণে
আর প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই লকটা বন্ধ করতে হবে। দেখেন এই লকটা আমাদের ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, দেখেন এই যে কাঁটাটা কিন্তু নিচের দিকে নামতেছে আস্তে আস্তে, তার মানে আমার লাইনে যতটুকু অক্সিজেন থাকবে ওইটা কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছে। একটু ফলো করেন, কাঁটাটা নামতেছে, কাঁটা নামার সাথে সাথে এখানের বাবেলগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। লাইনে যতটুকু অক্সিজেন আছে অক্সিজেনটা বের হচ্ছে। এই দেখেন আমার লাইনের অক্সিজেনটুকু শেষ, কাঁটা নামা নেমে গেছে, আর এখানে বাবেলগুলো কিন্তু কমে গেছে। এরপরে হচ্ছে কি আপনি এইখানের কিটাকে মানে এইখানে যে লক করা এটাকে আপনি আবার লক করে দিতে পারেন। আবার যখন আপনি ছাড়বেন তখন প্রথম এটা ছাড়বেন, পরে এটা ছাড়বেন, ঠিক আছে? আর একটা বিষয় একটু বলে রাখি আপনাদের, যারা আপনারা বাসা বাড়িতে অক্সিজেন দিবেন, যারা আপনারা বাসা বাড়িতে আপনাদের যারা অসুস্থ আছেন বাসায়, তাদেরকে যখন অক্সিজেনটা কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হবে, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কখনো একদম শুয়ে পুরোপুরি শুয়ে কখনো অক্সিজেনটা দিবেন না। সব থেকে বেটার পজিশন হচ্ছে আপনি বসে দিবেন অথবা অর্ধ হারানো অবস্থায় দিবেন, বসে অথবা অর্ধ হারানো অবস্থায়। এই দুইটা পজিশনে অক্সিজেন নেওয়াটা সব থেকে বেশি ভালো। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।